পুলিশের অতিরিক্ত আইজিপি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। 13 আগস্ট রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে সরকারি চাকরি আইন 2018-এর 45 ধারা বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। এ আদেশ অনতি বিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। পুলিশে বড় রদবদলের দিন 13 আগস্ট সকালে হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার থেকে সরিয়ে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়। দীর্ঘ 3 বছর ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের 36তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাবিবুর রহমান। পেশাগত জীবনে 3 বার বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং 2 বার প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম পেয়েছেন। 13 আগস্ট সকালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে মোহাম্মদ মনিরুল ইসলামকে চাকরি থেকে অবসর দেওয়া হয়। মনিরুল 1985 সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি গোয়েন্দা শাখায় 9 বছর এবং স্পেশাল ব্রাঞ্চে 2 বছর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন। এর আগে রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এছাড়া বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। র্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধানকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।